আমার জন্য কেকের ব্যবস্থাটি করেছে। যেই দেখো পরিটা ঘুরছে, ভালো তো লাগলো, বাট থাক। So we are happy. You need to have your back covered. আমি একটা কভার আপ দিয়ে সুইমস্যুট পরেছি। 17 দিন আগে আমাদের ফেরার ফ্লাইটটা ক্যান্সেল হয়েছে। ঢুকেই দেখো দুটো ঘোড়ার দর্শন হলো। এই দেখো এই একটা শেল কালেক্ট করলাম। এই যে আমরা এখন ঢুকছি হচ্ছে পাকিস্তানে। আমি আমার মাইকটা হারিয়ে ফেলেছি। Hi Munchkin, so hi, it's Mishi and welcome back to my channel and welcome to another new vlog. So welcome to day 4 in Dubai. And এখন আমরা যাচ্ছি হচ্ছে বিচে। ওটা হচ্ছে ওর বিচের লুক। ও আরমানি টুপিটা পরেছে, আরমানি টি শার্ট, যেগুলো হচ্ছে আমি দিয়েছিলাম হচ্ছে 1 বছরের অ্যানিভার্সারি। তার প্যান্টটা ইজ ফ্রম জকি। অ্যান্ড এটা হচ্ছে আমার লুক। আমি একটা কভার আপ দিয়ে সুইমস্যুট পরেছি। এবার আমরা নিচে যাব, ব্রেকফাস্ট করবো। ও আজকে ব্রেকফাস্ট করবে না বলছে, আমি জানি না কেন, কারণ দুপুরে কখন খাবে কোথায় খাবে সেটা জানি না। স্টিলও এটা বলছে। যাই হোক, আবার শুরু করেছে না খাওয়া নিয়ে খিটকারমাই ফালতু। ও যা পেটে গিয়ে দড়ি বাঁধায় না, কি আর বলবো। যাই হোক, এখন আমরা বিচে যাব, তারপরে মানে ব্রেকফাস্ট করবো, দেন বিচে যাব। সো চলো সব তোমাদেরকে নিয়েই যাবো। অ্যান্ড আজকে সাইট সিন আছে, বাট 1টার থেকে। আজকে আমরা যাবো মিরাকেল গার্ডেন, সাথে গ্লোবাল ভিলেজ। সো স্টে টিউন, স্টে কানেক্টেড অ্যান্ড কিপ ওয়াচিং দ্য ভিডিও। আমরা চলে এসেছি নিচে ব্রেকফাস্ট করতে। আজকে ও ব্রেকফাস্ট নেয়নি, আমি একটা কন্টিনেন্টাল ব্রেকফাস্ট নিয়েছি। আছে হচ্ছে চিজ অমলেট, গ্রিল টমেটো, সসেজ, মাশরুম, ব্রেড। আর আজকে ওই ক্রসা থেকে শুধু একটা ব্রাউনি আর ক্রসা রাখতে বলেছে। 2টো অ্যাপেল জুসও নিয়ে এসছে, আবার 3টে অ্যাপেল জুস, সাথে ফ্রেশ ফ্রুটসে আছে ওয়াটারমেলন অ্যান্ড সাথে অরেঞ্জেস। চলো এবার খাবো, খুব খিদে পেয়েছে। অ্যান্ড তারপরে বিচের জন্য বেরোবো। এখানের মানুষজন এত ভালো। কালকে এই গাড়িটাতে করে, এই যে সামনের ব্ল্যাক গাড়িটাতে করে আমরা গেছিলাম, ডিওয়াইডি হচ্ছে এটা, হ্যাঁ, এখানে গেছিলাম দেরাতে কালকে, মানে সরি দেরা না, মিনা বাজারে গেছিলাম এই গাড়িটা করে। এই দাদাটার সাথে এত ভালো সম্পর্ক হয়ে গেছে। অ্যান্ড হি ইজ ফ্রম পাকিস্তান, না পাকিস্তান। এই দাদাটা আমাদের আবার নিতে এসছে। আজকে আমরা বিচে যাব, তাই জন্য চলে এসছি বিচে। এখানে সবাই স্নান করছে, দেখো। আমরা এখন আছি জুমেরা বিচ, পুরো ফাঁকা। আরো সামনে নেমেছি, হ্যাঁ আমরা ওইদিকে নিয়েছিলাম, এটা বুরজারাব আছে। এবার ব্যাপারটা হচ্ছে কি বলতো, মেন ওইটা দিয়ে চল। হ্যাঁ, এখানে কি যেন বলতে গেলাম, এখানে ট্যুরিস্ট একটু কম আছে এখন, কারণ হচ্ছে অফ দ্য ওয়ার সিচুয়েশন নর্মাল হয়ে গেল, মানুষ তো ভয় পায়। তো ওই জন্য এখানে মানে খুব পিসফুলি ঘুরছি আমরা সব জায়গায়। কালকে ডেজার্ট সাফারিতেও কিন্তু অত লোক ছিল না যে একদম ভরা লোক, সেটা না। আমরা খুব মজা করে ঘুরছি। অ্যান্ড আমরা সবচেয়ে ভালো কথা হচ্ছে যে আমরা রিল্যাক্স করতে পারছি। অ্যান্ড এই দেখো, এরা আমাদের দেশের কবুতর বিদেশেও চলে এসছে। সব কিছু ওভার ক্রাউডেড নয়, দেখো বিচও কিন্তু ওভারলি ক্রাউডেড নয়। ওভারলি ক্রাউডেড হলে কি নিজেরা দাঁড়ানোর জায়গা পাওয়া যায় না, কিছু ফটো তোলা যায় না, বাট আমাদের ক্ষেত্রে সেটা নয়। সো উই আর এনজয়িং। আমরা বিচে এসে বসে আছি এখন, লোক খুব কম, দেখো কয়েকজনই যে স্নান করছে। আমরা বেশ সুন্দর করে বসে আছি। আমি এখান থেকে শেলস কালেক্ট করে নিয়ে যাব। দুবাইয়ের শেলস স্মৃতি হিসেবে থাকবে, পেছনে অনেক শেলস আছে। দেখাবো আস্তে করে, দেখ। উইল কালেক্ট সাম। এই দেখো এই একটা শেল কালেক্ট করলাম, কি সুন্দর দেখো শেলটা। এখানে আরেকটাও ছিল, বাট ওইটা না সাদা, ভালো লাগছে না, এটা বেশ ভালো লাগছে। আরও এরকম কিছু কালারিং পেলে কালেক্ট করব। এখন জলে নেমেছি অ্যান্ড উই আর ইন মিডল অফ দ্য সি, সো উই আর হ্যাপি। অ্যান্ড জল ভীষণ পরিষ্কার এখানে। অনেক ফটোস ভিডিওস ক্লিক করলাম, জলটা কি যে সুন্দর লাগছে, দারুণ দারুণ দারুণ। আমরা এই হোটেলে এলাম, একটু কার্ড সোয়াইপ করবো আমি। টাকা বেরোচ্ছে না কেন? এই হোটেল রুমে এলাম। কার্ড দে ভাই। ও এখন, আমি এখন স্নানে যাব, তারপরে ও যাবে। আমরা হোটেলে ঢুকে স্নানও সেরে ফেলেছি। আমি হোটেলে ঢুকে তোমাদের তো দেখালে, আমি কার্ড সোয়াইপ করলাম, তারপরে আমি স্নান সেরে ফেলেছি। স্নান সেরেছি, এখন দেব গেছে স্নানে। ও পুরো বাথরুমটা পুরো জল জল করে দিয়েছে, এই জন্য এখন রুম সার্ভিসের লোক ডেকে বলতে হবে বাথরুমটা একটু শুকিয়ে দিতে বা মুছে দিতে, নাহলে প্রবলেম। এরপরে রেডি হব, মিরাকেল গার্ডেন আছে আজকে আমাদের যেহেতু। তো চলো তোমাদেরকে, আর আজকে এই প্রথমবার টিভিটাকে চালিয়েছি, কালকে চলে যাবো তো, তাই আজকে টিভিটা চালিয়ে নিলাম, উসুর করছি। আমি রেডি অ্যান্ড এটা হচ্ছে আজকে আমার লুক, আমি দেখাচ্ছি। আমরা এখন বসে আছি, কজ কালকের থেকে আই উড মিস দ্য মোস্ট, দ্য ওয়ান থিং দ্যাট আই উড মিস দ্য মোস্ট ইজ গেটিং রেডি টু দিস ভিউ। লাইক
এটা আমি খুব মিস করব। এটা হচ্ছে আজকে দেবের লুক। ওকে এই শার্টটা সুরেশ দিয়েছে হচ্ছে জন্মদিনে। সুরেশের হ্যাঁ আইবুড়ো ভাতে সরি মানে সুরেশের আইবুড়ো ভাতে দিয়েছে। সুরেশের আজকে বিয়ে তো, তাই সুরেশের কি বলে স্মৃতিতে ওইটা পড়েছে। আমি আমার লুকটা দেখাচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। আমি একটা স্কার্ট পরেছি, সাথে একটা ব্ল্যাক কালারের হলটারনেক টপ। এই যেটা হচ্ছে একটা ব্ল্যাক কালারের হলটারনেক টপ অ্যান্ড সাথে এরকম একটা অলিভ গ্রিন কালারের হাইলো প্যাটার্নের স্কার্ট। আর জুতোটা পরেছি ফুল জুতো। যাই হোক, অ্যান্ড ব্যাঙ্গেলস তো আছেই। চুলের স্টাইল আমার থেকে এক্সপেক্ট করো না। আমি যে কেন বেকার বয়ে বয়ে দুটো স্টাইলিং কিট আনলাম, কারণ হচ্ছে যদি না আনতাম আমার ওয়েট আর একটু কম থাকতো লাগেজে। আমার দ্বারা স্টাইলিং ফাইলিং হবে না। যাই হোক, চলো এবার নিচে যাব খেতে, কারণ নিচে যাওয়ার কি গাড়ি চলে এসছে, এই জন্য আমরা এক্সপ্লোর করতে পারবো না কোথাও। মানে এক্সপ্লোর করতে গেলে উইল বি লেট, এই জন্য আমরা নিচে গিয়ে খেয়ে নেবো। লেটটা আমি করিনি, অ্যাকচুয়ালি আমার শরীর ভালো না, সত্যি কথা বলতে গেলে আমার ভীষণ পেট ব্যথা, তো ওই জন্য আমি করছি না, নিচে মানে যাচ্ছি না, এই জন্যই ওপরেই খেয়ে নেবো, মানে আমাদের হোটেলের রেস্টুরেন্টেই খেয়ে নেবো। তো চল এবার বেরোবো। আমরা চলে এসেছি নিচে খেতে, অ্যান্ড আজকে আমরা নিয়েছি হচ্ছে শাওয়ারমা কম্বো, অ্যান্ড সাথে নিয়েছি হচ্ছে বার্গার কম্বো। গ্রিল চিকেন বার্গার খাবে ও, শাওয়ারমা খাবো আমি, অ্যান্ড ওর জন্য স্প্রাইট, আমার জন্য কোক আসছে। শাওয়ারমাটা দুবাইয়ের বেস্ট। ইফ ইউ কামিং টু দুবাই, ট্রাই শাওয়ারমা ফ্রম এনিওয়্যার, দে জাস্ট নেল ইট। এবার খাবো, অ্যান্ড দেখতেই পাচ্ছ এখানে দিয়েছে 2 পিস শাওয়ারমা, ফ্রেঞ্চ ফ্রাইস, পিকলড কিউকাম্বার্স, সাথে গার্লিক ডিপ, আর ওদিকে ওর বার্গার, তার সাথে একটা মেয়োনিজ দিয়ে স্যালাড, সাথে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইস। নেমে গেছি হচ্ছে মিরাকেল গার্ডেন। কি সুন্দর লাগছে দেখো, এটা হচ্ছে এশিয়াস বিগেস্ট লিভিং গার্ডেন। খুব সুন্দর লাগছে, আমার তো ভালো লাগছে। ও খালি রোদ 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 করছে, আমার মজা লাগছে। দেখো এই হচ্ছে মিরাকেল গার্ডেন, আর এই হচ্ছে এন্ট্রান্স। পুরো মনে হচ্ছে ডিজনি ওয়ার্ল্ডে চলে এসেছি। আর কি সুন্দর, কত ফুল। তো এই জায়গাটা পুরো কি ড্রিমি, এন্ট্রান্সটা কি সুন্দর, খুব সুন্দর, ওপরে সব গাছ। তো আমরা ঢুকে গেছি মিরাকেল গার্ডেনের মধ্যে। ঢুকেই দেখো দুটো ঘোড়ার দর্শন হলো, কি সুন্দর, কত ফুল। আমাকে তুমি প্রত্যেকটা ফুলের স্ট্যান্ডের সামনে ফটো তুলে দেবে, ঠিক আছে? কি সুন্দর। একটা কি সুন্দর জিনিস দেখলাম, দেখো এই জায়গাটা তো এত সুন্দর লাগছে। এই দেখো পরীটা ঘুরছে, কি সুন্দর লাগছে, কি সুন্দর পরীটা ঘুরছে। এখানে আরো অনেকগুলো এরকম পরী আছে, ওই দেখো ওইখানে আরেকটা আছে, খুব সুন্দর লাগছে। জায়গাটা কি অসম্ভব ড্রিমি, খালি রোদ প্রচন্ড, ওই জন্য কেমন একটা লাগছে, কিন্তু কি অসম্ভব ড্রিমি, খুব ভালো লাগছে। মিরাকেল গার্ডেনের গরমে হাঁপিয়ে উঠেছি, তাই নিয়ে নিয়েছি হচ্ছে ম্যাঙ্গো শেক আর পাইনাপেল। ও হঠাৎ করে গিয়ে ঢুকে বলছে কি পাইনাপেল শেক আর ম্যাঙ্গো। আমি ভেবেছি ও পাইনাপেল খাবে, আসার পর বলছে না ভালো লাগছে না, তুই তো পাইনাপেল খাস। আমি তো আমার জন্য ম্যাঙ্গো বললাম, আমি ভেবেছি তুই তো পাইনাপেল খাস, তাই আমি তাহলে কার জন্য অর্ডার দিলাম, তো নিজের জন্য অর্ডার দিচ্ছি। কি বলবো ওকে আর বলো। কিন্তু গার্ডেনটা কিন্তু খুব সুন্দর। দেবের ভালো লাগেনি, কারণ দেব তো হচ্ছে কি বলবো নিকষা মানুষ, ফুল ফুল ভালো লাগে না, আমার খুব ভালো লেগেছে। কিন্তু খুব রোদ, এটাই যাই একটা প্রবলেম, বাকি খুব সুন্দর। এখন ঢুকছি হচ্ছে গ্লোবাল ভিলেজ, ভীষণ রোদ, এটাই হচ্ছে প্রবলেম, টাইমিংটার ইস্যু একটা। এই হচ্ছে গ্লোবাল ভিলেজ, বাট উফ রোদটা মেরে দিচ্ছে। সারা দুবাইতে কোনো ড্রেসের রেস্ট্রিকশন ছিল না, বাট গ্লোবাল ভিলেজে আসার পর বলা হলো ইউ নিড টু হ্যাভ ইউ ব্যাক কাভার্ড, তাই আর কি 30 দিরাম দিয়ে স্কার্ফটা কিনলাম। কি বলবো বলো, চুনা ইজ ইন আওয়ার লাক, চুনা খেতেই থাকতে হবে খালি। এই যে ও নিল, পেমেন্ট ইজ ডান, নাও উই উইল কভার আওয়ারসেলফ এন্ড উইল গো। আমরা ঢুকে গেছি গ্লোবাল ভিলেজের ভেতরে। এই দেখো দ্য কিউটেস্ট মোমোস আই হ্যাভ এভার সিন। এখানে বেশ সুন্দর, এটা হচ্ছে চায়নার, কি সুন্দর লাগছে সব কিছু। হ্যাঁ লন্ডন, চলো, এটা লন্ডন, তো এটা লন্ডন, এটা নিউ ইয়র্ক। স্ট্যাচু অফ লিবার্টি আছে, তো চলো ভেতরটা ঘুরে ঘুরে দেখি। মোমোসের ভেতরে ঘুরে ঘুরে দেখছি, দেখো কি সুন্দর সুন্দর সফট টয়েস আছে। এখানে একটা ব্যাগ দেখলাম, ওই ব্যাগটা বেশ পছন্দ হয়েছিল আমার, বাট তারপরে ভাবলাম থাক। এই যে এটাই হচ্ছে সেই ব্যাগটা, ভালো তো লাগলো, বাট থাক, এত ব্যাগ নিয়ে কী করবো, বেকার টাকা নষ্ট করে লাভ নেই। আমরা প্রথমে এসেছি থাইল্যান্ডের স্টলে, আর নিয়েছি হচ্ছে এখান থেকে ম্যাঙ্গো স্টিকি রাইস। শুনেছিলাম এটা নাকি খুব ভালো, তাই খুব এক্সাইটেড আমি এটা নিতে।
তো আমাদের ম্যাঙ্গো স্টিকি রাইস ইজ রেডি। ইট লুকস অ্যামেজিং। তো এই যে হচ্ছে আমাদের প্রথম ফুড, ম্যাঙ্গো স্টিকি রাইস। খেতে বেশ ভালো লাগলো। চলো খেয়ে দিয়ে নি। ফর দ্য ফার্স্ট টাইম বিং ট্রাইং ম্যাঙ্গো স্টিকি রাইস। তোমরা কথা বলতে পারো? হ্যাঁ। যে আমরা এখন ঢুকছি হচ্ছে পাকিস্তানে। পাকিস্তানে ঢুকে দেখি কিছু খাওয়া যায় না। এখন দুবাই's ভাইরাল পরোটা বার্গারের স্টল থেকে পরোটা বার্গার নিয়ে যাচ্ছি। বেসিক্যালি দাদা নিল, দাদা আমাদের খাওয়াচ্ছে। চলো এবার আমরা নিয়েছি চিকেন 65 বার্গার, পরোটা বার্গার রাদার। তো চলো মেক্সিকান চামাইটা খুঁজছি, প্রচুর ভিডিওস দেখেছি বাট খুঁজেই পাচ্ছি না। হচ্ছে আমাদের দুবাই ভাইরাল পরোটা বার্গার। এটা প্রন্টোজে পাওয়া যায়। এখানে চিকেন 65 ফ্লেভারে নিয়েছে। আর ওটা হচ্ছে টাকোস, মেক্সিকান চিপোটলে টাকোস। এটা খাওয়ার জন্য বা গ্লাভস দিয়েছে যাতে মেসি ইটার না হয়, তুমি ক্লিন ইটার হতে পারো। সাল হ্যাভ ইট। সবাই বলছে টাকোসটা নো ডাউট টেস্টটা ভালো। অ্যান্ড দেখো কি বিউটিফুল লাগছে স্কাইটা, খুব সুন্দর। আমরা মেক্সিকো, থাইল্যান্ড ঘুরে আমেরিকায় যাচ্ছি। এটা হচ্ছে এখানে মেন স্টেজ, শো স্টেজ। এদিকে আছে হচ্ছে সিরিয়া, এটা হচ্ছে কোরিয়া, ওদিকে আমেরিকা। এই গ্লোবাল ভিলেজও ভাবো বন্ধ ছিল, কিন্তু খুলেছে 20 এপ্রিল। মানে আমাদের ভাগ্যটা কত ভালো। টিকটক ভাইরাল এই মামা কোকোস মেক্সিকান চামায় শপটাতে আমি এসেছি, ফাইনালি খুঁজে পেয়েছি। এখান থেকে নিয়েছি চামায় কাপস উইথ মিক্স অফ ম্যাঙ্গো অ্যান্ড ওয়াটারমেলন। চলো এবার ট্রাই করে দেখা যাক। আমি আমার মাইকটা হারিয়ে ফেলেছি, তাই সরি ফর দ্য ব্যাড কোয়ালিটি অফ ভয়েস। তো এটা হচ্ছে মেক্সিকান চাময়, one of the best fries by far. আমি আমার মাইকটা হারিয়ে ফেলেছি। কোথাও ঘুরতে এসে আমি যদি কিছু না হারাই তাহলে হবে না। যাই হোক, আমরা এখন রাতের ডিনারের জন্য উই আর অলরেডি ফুল, বাট ব্যাংকক থেকে নিয়ে যাচ্ছি ব্যাড থাই নুডলস আর কিছু আরেকটা ড্রিঙ্ক নিতে এসেছি। বাট দ্য এরিয়া ইজ লুকিং সো গুড, সো কুল। তো চলো, চলে আসছে আমার কোকোনাট স্মুদি। অ্যান্ড দেখো কি সুন্দর, কোকোনাট শেক রাদার, কি সুন্দর প্রেজেন্টেশনটা। উপরে একটা কেটলি দিয়েছে, ধুয়ো বেরোচ্ছে ওটা থেকে। আমরা গ্লোবাল ভিলেজ থেকে হোটেলে ফিরে গেছি, আমাদের হোটেল নাইট ক্যাসেল হোটেল। বাট আমি সো টায়ার্ড টুডে, পা বিশাল ব্যথা করছে, হাঁটা যাচ্ছে না কোনোভাবে। এখন দাদা চলে যাবে। লাস্ট ডে ইন দ্য সিটি অ্যান্ড লাস্ট নাইট ইন দ্য সিটি অ্যান্ড আই এম অলরেডি হোম। তো গ্লোবাল ভিলেজ থেকে হোটেলে এসে আগে ফ্রেশ হয়ে নিয়েছি অ্যান্ড এখন বসেছি হচ্ছে লাগেজ গোছাতে। কজ কালকে আমাদের চেক আউট দেরিতে, 4টের সময়। আমাদের ফ্লাইট 7:30, দুবাইয়ের টাইমিং 7:30। অ্যান্ড আমরা নামবো হচ্ছে দিল্লিতে, আমাদের লে ওভার ফ্লাইট, কানেক্টেড ফ্লাইট। অ্যান্ড আমরা দিল্লিতে নামবো হচ্ছে 12:30 ইন্ডিয়ান টাইমিং। এবার এই ফ্লাইটের গল্পটা বলি। আমরা ঘুরতে আসার 17 দিন আগে আমাদের ফেরার ফ্লাইটটা ক্যান্সেল হয়ে যায়, কারণ তখন যুদ্ধ চলছিল। যাওয়ার ফ্লাইটটা ক্যান্সেল হয়নি, কজ আমরা এমিরেটসে এসেছি। বাট আমরা ফিরছি হচ্ছে এয়ার ইন্ডিয়াতে, আমাদের ফ্লাইটটা ক্যান্সেল হয়ে যায়। ব্যাস, আমার তো হয়ে যায়। আমাদের তখন ডাইরেক্ট ফ্লাইট ছিল না, কানেক্টিং ফ্লাইট ছিল তখনও দিল্লি থেকে, কিন্তু তখন আমরা মোটামুটি 11:30টার মধ্যে কলকাতা নামছিলাম। বাট ওই ফ্লাইটটা ক্যান্সেল হয়ে যায়। এখন যে ফ্লাইটটা আছে সেটা 12:30টায় দিল্লি নামবো, দেন দিল্লি থেকে 2:30টার সময় ফ্লাইট, আমরা 4:50-এ নামবো হচ্ছে কলকাতা। হাজার একটা হিন্ট দেওয়ার পর ফাইনালি আমার বয়ফ্রেন্ড, আমার ফিয়ন্সে আমার জন্য আমার জন্য কেকের ব্যবস্থাটি করেছে ইন দুবাই। এটা হচ্ছে স্ট্রবেরি কেক আছে, খুব সুন্দর। দেখো কেকটা, এটা তো রেড ভেলভেট। রেড ভেলভেট, কিন্তু স্ট্রবেরি দিয়ে ডেকোরেট করা। মানে ওই যাই হোক, আবার হ্যাপি বার্থডে লেখা। এটাকে তোমরা প্রেম বলো, ভালোবাসা বলো বা ভয় বলো, করেছে ও। এখন কিছু করার নেই। তুমি এইভাবে নিজের জন্মদিনের গান নিজেই গাইতে হচ্ছে, কি করবো আর। হ্যাপি বার্থডে তুই। আরে আমি আমাকে খাওয়াতে তুই তো দাঁড়া, সর না, আগে তোমাকে আমি খেয়ে নিয়েছি। দাঁড়া ঠিক আছে। মানে কতক্ষণে হাওয়াইটা গেল। হাওয়াইটা আমি এরকম হাওয়াইটা দেখিনি। কেকটা কেমন? সত্যি কেকটা দারুণ খেতে, মানে খুব 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 সফট, দারুণ একটা বাউন্সি টেক্সচার, দারুণ। সো এটা হচ্ছে আজকে আমাদের রাতের ডিনার। গ্লোবাল ভিলেজ থেকে নিয়ে এসেছি প্যাড থাই নুডলস, অ্যান্ড সাথে ওখানে আছে হচ্ছে
বাটার গার্লিক মাসলস, বাট মাসলসের সব গ্রেভি পড়ে গেছে, এটাই এক্সপেক্টেড, কারিতে এসছি। যাই হোক, এবার এটাকে বাড়বো, বেড়ে দেন খাবো, অ্যান্ড কত কি প্রাইস পড়েছে, কি বৃত্তান্ত, সেটা জানতে হলে ডিটেল ভিডিও দেখতে হবে। সো স্টে টিউন ফর দ্যাট। কারণ আমি এই শীট মাছটা মুখে লাগিয়েছি, এটা এনেছিলাম ইন্ডিয়া থেকে, তো লাগিয়ে না নিয়ে বেকার লাগেজে করে নিয়ে যাওয়ার কোনো মানে নেই। বাট ইটস আর লাস্ট নাইট ইন দ্য সিটি অ্যান্ড ইট অলরেডি ফিল সো ইমোশনাল। দেখবে, দুবাই উইল অলওয়েজ বি ভেরি স্পেশাল টু আস অলসো, কারণ ফার্স্ট আর অলওয়েজ স্পেশাল নো ম্যাটার হোয়াট। যাই হোক, আজকের ব্লগটা এই অবধি। আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে দেন প্লিজ নট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, অ্যান্ড প্লিজ ডু নট ফরগেট টু হিট দ্য বেল আইকন সো দ্যাট ইউ ক্যান নোটিফাইড whenever I post any video। আবার দেখা হচ্ছে কালকের ব্লগের সাথে। কালকেও আমাদের সকালে কিছু প্ল্যান আছে, দেন তো আমরা ব্যাক করে যাব। সো কালকের ব্লগের জন্য ওয়েট করতে হবে, অ্যান্ড চলো বাই, গুড নাইট।